আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর মানুষকে আল্লাহ আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর পোশাক? আর জোরে বলেন, কয় শ্রেণীর পোশাক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে করুন আল্লাহু আকবার। Allah created the mind. আল্লাহ সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানাইছে। খেয়াল করেন, আল্লাহ আপনাকে একবার বলেছেন সূরা 3-এ সুন্দর করে বানিয়েছে, যেই সুন্দরটা সব কিছুর চাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানিয়েছে। ওই মানুষগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য, আরো বেশি মন মতো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পোশাক বরাদ্দ দিয়ে দিয়েছে। যেই পোশাক মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখে, মানুষকে পোশাকের কারণে বন্ধু মর্যাদার অধিকারী করে। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাক মানুষকে আল্লাহর মনোনীত হওয়ার জন্য সাহস যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেছেন, আমি তোমাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছি। এর মধ্যে প্রথম পোশাক হলো, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। কারণ লজ্জাস্থান যখন একজন মানুষের দেখা যায়, তার সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে। কথা বলেন না কেন? মানুষ যদিও সুন্দর, কিন্তু যদি লজ্জাস্থান দেখা যায়, তাকে কি সুন্দর দেখায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়ি, আজকেও আপনারা পরে এসেছেন। নরমাল লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হলো বন্ধু সাজের পোশাক। দ্বিতীয়টা হলো কিসের পোশাক? দ্বিতীয়টা হলো সাজের পোশাক। যেই পোশাক পরলে মানুষ যত সুন্দর, মানুষ যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? দুটো পোশাক আছে না নাই? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এরপরে আসে না বন্ধু 3 নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই জায়গাটার মধ্যেই হলো বন্ধু পুরো রহস্য। আপনি লজ্জাস্থান ঢাকার পোশাক পরেন, সাজের পোশাক পরেন, তবে এই দুইটার পরে এসেছে তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। আমি পুরুষ দিয়ে শুরু করি, এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি, কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা মদিনাওয়ালার পাগল, আমরা মদিনাওয়ালার প্রেমিক, আমরা মদিনাওয়ালার সাথেই প্রেমের ডুরি লাগিয়ে জীবন, এই দুনিয়া থেকে জীবন উৎসর্গ করতে চাই। এই জন্য আমি যদিও কুমিল্লা থেকে এসেছি, আপনারা যদিও চট্টগ্রামে মিঞ্জির তলায় আছেন, কিন্তু বন্ধু আপনার আমার জীবন কিন্তু একই সুতোয় গাঁথা, ঠিক কিনা বলেন? আমরা সবাই কিন্তু একই কাফেলার, আমরা একই পাগল, একই পরিবার আমরা, কারণ মদিনাওয়ালার পাগল আমরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে আপনাদেরকে বাঁচাবো, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, ভেরি বন্ধু, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, গুরুত্বপূর্ণ ইস্যু। আমি আজকের মাহফিল কমিটিকে অন্তর থেকে মোবারকবাদ জানিয়ে শেষ করতে পারবো না, যে তাদের মাথায় এমন গুরুত্বপূর্ণ, বর্তমানে সবচেয়ে নষ্ট জিনিস হলো পোশাক। নারীও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, পুরুষও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনোটাই নাই, কারণ তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি আজকে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শোনার পরে তুমি যদি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, কি করতে পারো?
তুমি যদি তোমার পথ চলায়, তোমার চিন্তা, তোমার থিঙ্কিং এর মধ্যে যদি স্টাইল চেঞ্জ করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে তার বিপরীত দিকে, গো টু প্যারাডাইস। তোমাকে বলবে তুমি জান্নাতে চলে যাও। বন্ধুরি আমার দিকে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বন্ধু, সারা জীবন তো নারীর পোশাকের কথা শুনেছেন। পুরুষের পোশাক কত গুরুত্বপূর্ণ। তাকওয়ার পোশাক বলতে কি বোঝায়? আমার দিকে দেখেন, পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যে কোনো কিছুই আপনি পরেন না কেন, কারণ উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আবার বলছি উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এই কন্ডিশন, এই যে শর্ত, এই কন্ডিশন, এই শর্ত মেনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন নি? ফরজ, ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। আবারও বলছি, অনেক মুরব্বীদেরকে রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় মনে হয় যে এত নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়েছে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? আরো জোরে বলেন। বর্তমান সময়ে ম্যাক্সিমাম মধ্যবয়সী এবং ইয়াং জেনারেশনের ছেলেদেরকে দেখা যায় বন্ধু টাকনোর এত নিচে নিয়ে প্যান্টটা পরে, জুতার তলা, জুতার যে নিচের অংশ পুরো ইনটেক থাকে, কিন্তু প্যানের যে নিচের অংশটা ক্ষয় হয়ে যায়। আছে না নাই? আমি আপনাদেরকে আজকে বলে দেই, সায়েন্টিফিকদের বক্তব্য, যেই পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যাবে, দুইটা এফেক্ট। সায়েন্টিফিকদের বক্তব্য হলো, ওই ছেলেটা, ওই ইয়াং ম্যান, যুবকটা জৈবিক চাহিদা মেটাতে পারবে না, যৌবনের দিক থেকে তারা অতীব দুর্বল হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। সায়েন্টিফিকদের বক্তব্য, তাদের যৌবন শুধু কমতে থাকবে, তারা দুর্বল হতে থাকবে যদি কন্টিনিউয়াসলি বন্ধু টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার হাঁটুর নিচে টাকনুর উপরে যদি পোশাকটা আপনার না থাকে, এই পোশাকটা যদি বন্ধু কোথায় চলে যায়, টাকনুর নিচে যদি চলে যায়, আপনার ওই ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আপনি বুঝে নিন, পোশাক কিন্তু পরেছেন ঠিকই, কিন্তু কোন কন্ডিশনে পড়েছেন আমি একটু আপনাদেরকে কোট করে নেই বন্ধু। আপনারা এগুলো যত্ন সহকারে এগুলো স্মরণ করবেন, শ্রবণ করবেন, হৃদয়ে সেটআপ করে নিয়ে যাবেন। বর্তমান যুগের ছেলে মেয়েরা, মেয়েদের সাবজেক্ট পড়ে আসছি, বর্তমান যুগের যে ছেলেরা পোশাক পরে, তাদের প্রত্যেকটা পোশাক হলো বেঈমান কাফেরদের স্টাইলের। আমার ঠিক এত আসতে কেন? তাহলে কি আমি মনে করব আমার নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা? আমি কি এটা মনে করব? আপনাদের কাছে কি হক কথা তিতা লাগতেছে? আমার কথাকে খারাপ লাগে? কারণ আমি আপনাদের শত্রু নই, আপনাদের মধ্যে দোষ থাকতে পারে, আমি এসেছি দোষ মুক্ত করার জন্য। কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন হক কথা তিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কইতাম নি, বলবো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। যদিও তিতা লাগে, কন্টিনিউয়াসলি সত্যটাই বলে যাও। অর্ডার কার? আরো জোরে বলেন না কার? ও বন্ধু, আমি অল্প সময়ের মধ্যে ওয়াজ গুছিয়ে নিচ্ছি, তোমরা আজকের এই বাগান ছেড়ে তোমরা কেউ যেও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধু। রাসূল বলেছে, তুমি যদি আল্লাহকে একা একা ডাকো, আল্লাহ তোমাকে একা একা স্মরণ করবে। তুমি যদি কোনো মজলিসে বসে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার চাইতে উত্তম মজলিসে তোমাকে আমার আল্লাহ স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন জিকির করতে করতে আমি আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যখন আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে।
কেউ যখন কোন জলসায় কোন মজলিসে বসে মালিকের জিকির করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে মালিকের জিকির করতে আসে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি দৌড়ে আমার বান্দার কাছে ছুটে আসি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তাহলে আপনি কোথায় আসছেন? আপনারা সবাই জানেন আজকে মাহফিলে আসছেন, আমিও জানি আমি মাহফিলে আসছি, কিন্তু আসল কথা হলো সত্যিকার অর্থে আমরা আল্লাহর জিকিরের জলসায় এসেছি। আমরা সবাই জানি আমরা নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আমি মাহফিলে যাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহর দিকে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? আপনি কি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও খুব দ্রুত আপনার কাছে চলে আসে। যেমন আপনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। কিন্তু আরেকজন এই দোয়াটাই করেছে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নাই। তাহলে বুঝতে হবে একজনকে আল্লাহ কবুল করেছে, আরেকজনকে আল্লাহ কবুল করে নাই। তার মানে হলো দুজনের চিন্তা ভাবনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আজকের এই মাহফিল আপনারা চাইলেও কিন্তু কালকে আবার করতে। একটা মাহফিল করা যে কত কষ্ট, একটা মাহফিল করতে যে কত পরিশ্রম হয়, একটা মাহফিল সাজাইতে যে মাহফিল কমিটি কি পরিমাণ ত্যাগ করতে হয়, এবং সময় মতো আলোচকও তো খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। কাঙ্ক্ষিত আলোচক খুঁজে পাইতেও কিন্তু অনেক সময় লাগে, ঠিক না ভাই? ঠিক, আরো জোরে বলেন। তাহলে আপনারা কি আমার আওয়াজ বুঝতে পেরেছেন? সহজে বুঝতে পারছেন? তাহলে জিকির কি বন্ধ করবেন না করবেন না? ফেসে পড়ে গেছে তো। আমি বলছি জিকির কি বন্ধ করবেন কি করবেন না? জিকির বন্ধ করা যাবে মানে প্রশ্নটা সোজাভাবে করতেছিলাম, কিন্তু একটু ঘুরাইয়া বলছি এই জন্য আপনাদের মানসিকতা কোথায় আছে সেটা যাচাই করার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান, আমরা আল্লাহর বাগানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় এসেছি, ঠিক কিনা বলেন? আরে জোরে। সবাইকে যেই কোনো জায়গা আলেমদের সামনে যাবেন তখন একটা কন্ডিশন মনে রাখবেন, যেটা ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভেরি হার্ড। যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে, ঠিক না? ভালো না লাগলে তো এখানে বসে কোনো লাভ নেই, কারণ আমি তো এখানে আসছি খালি ব্যাগ নিয়ে বাজার করার জন্য। কি করার জন্য? কিন্তু আমাকে ব্যাগ ভর্তি করে বাসায় ফিরতে হবে, না হয় আমার সংসার চলবে না। তার মানে চাচা, ও চাচা, চাচা এটা কি দিছেন মুখে? মাশাআল্লাহ। দেখছেন নি কাণ্ডটা? পানও খায় আবার সিগারেটও খায়। চাচা রাগ হয়ে গেছে নি কোনো? আমি যেভাবে বলছি চাচা মনে রাগ হয়ে গেছে। হ্যাঁ, রাগ হইয়েন না চাচা। হুজুরদের সাথে রাগ করলে লস, ঠিক না? ঠিক, হুজুরদের সাথে রাগ করলে কি লস। আমি আজকে কি আয়াত নিছি জানেন আপনাদের এখানে ওয়াজ করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আরে জোরে। আরে বেটা, আমি 6 ঘন্টা জার্নি করে আসছি এখানে। কয় ঘন্টা? 6 ঘন্টা জার্নি করে আসার পরেও আমি কত স্ট্রংলি কথা বলতেছি। আর আপনারা তো আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে মনে হয় যে অনেক দুর্বল। এই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। কে? চাচা কি কয়? চাচা কি? ঠিক আছে, আপনারা কি আলোচনা শুনবেন? আমি কি আমার আলোচনা ঢুকবো? সবাই শুনবে? রাগ হইেন না। হ্যাঁ,
যেই ওয়াজটা করব সেই ওয়াজ শুনে আপনারা কি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, ওইটা হেডলাইন দিয়েছি কি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমি আপনাদের কাছে সত্য তথ্য তুলে ধরতে হবে। আর এই সত্য শুনলে যারা রাগ হয় তারা কখনোই মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? মোটামুটি আওয়াজটা 30% চলে আসছে, আশা করি 100% চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন, আর আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবো আল্লাহর জন্য। আজকের এই জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমিন বলেন, আমিন, আমিন। আমিন। একটু আগে বলছি জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে, জিকির করার জন্য। আমরা এটা কি জিকিরের জলসা না? এখন জিকির শব্দের অর্থ কি? স্মরণ। এখন আপনাদেরকে আমি বলি, আপনারা অনেকে চিন্তা করতেছেন হুজুরের কথা আমরা হয়তো অনেকেই বুঝি না। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওইটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করতে হবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। এখন জিকিরটা দাঁড়িয়ে করতে হবে, বসেও করতে হবে, শুয়েও করতে হবে। কোনো কারণে কোনো এক্সকিউজ দেখানো যাবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফির মুশরিক মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, জিকির করলে লাভটা হবে কি? এই যে দেখেন, আমি এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল। এটা কি? এটা কি? টিস্যু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধু। যেমন ধরেন, আমার পূর্বে কয়েকজন আলোচক আলোচনা করেছে কিনা? করতে করতে মাইক্রোফোন গুলোতে ময়লা লেগেছে, এটা আমি দেখেছি, কিন্তু এখানে নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আমি ময়লা দূর করব কি জন্য, কিভাবে? আমি হাতে যদি মুছি, আপনারা বলবেন এটা খেত, ঠিক কিনা? আমাকে উপকরণ খুঁজে বের করতে হবে। আমি উপকরণ খুঁজে পেয়েছি। এই মুহূর্তে আমার সামনে আছে টিস্যু। আমি টিস্যু নিয়ে কি করলাম? এই মাইক্রোফোনটাকে মেসেজ করে ময়লাগুলো ফেলে কি করলাম? ডাস্টবিন করে দিলাম। শেষ, ময়লা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রিয় রাসূল প্রাণের নবীজি, তিনি বলেছেন, উম্মত রে, বেশি বেশি করে মাওলার জিকির করো, বেশি বেশি করে মালিকের জিকির করো। তুমি দুনিয়াতে এই যেমনি করে টিস্যু হাতে নিয়ে তুমি মাইক্রোফোন থেকে ময়লা পরিষ্কার করে দিলে, ঠিক তেমনি ভাবে যত বেশি জিকির করবে, জিকির তোমার হৃদয় থেকে সকল পাপকে মুছে পরিষ্কার করে দিবে। না গো না, ওয়াজ ছোট করে দিতে হবে। আমার ওয়াজ করতে পারবো না, কারণ আপনাদের আওয়াজ, এত মানুষ কিন্তু আপনাদের আওয়াজ মজার হয় না। আপনারা কি আমাকে পছন্দ করেন নাই না? কারণ আমার আগে যত আলোচক আলোচনা করেছে সবাই আপনাদের চট্টগ্রামের, তো নিজের জাতীয় মানুষকে তো সবাই ভালোবাসে। আমি দূর থেকে আসলাম, তাও আজকে প্রথম।
তো আমাকে আমাকে ভালোবাসতে আমি বুঝতে পেরেছি একটু সময় লাগবে, তো আমিও ধীরে ধীরে একটু সময় নিয়ে ওয়াজটা করি। কি কল কথা বলেন? কারণ প্রথমে তো ভালো লাগা, তারপরে ভালোবাসা। কারণ ভালো লাগলেই না ভালোবাসা তৈরি হইতো, ঠিক না বা ঠিক? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আবু জাহিল কুফাররা দেখল প্রাণের নবীকে, উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনার মাটির তুই, তুই যে বড় ভাগ্যবান, তোরই মাঝে শুয়ে আছে প্রাণের নবী দুজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো এতক্ষণ যেভাবে দুরূদ পড়েছেন আর এখন যেভাবে দুরূদ পড়েছেন কোনটা বেশি ভালো লাগছে? এখনকারটা না? এখনকারটা মনে হয়েছে যেন মৌমাছি যখন স্থান ত্যাগ করার সময় সম্মিলিতভাবে যখন তারা রওনা দেয় তখন যে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, মনে হয়েছে যেন মৌমাছিগুলো আসার জন্য একত্রিত হয়ে তারা গুনগুন করে নবীর প্রেমের গান গাইছে। সকলে বলুন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে।
জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। রাসূল বলেছে, উম্মত তোমরা পৃথিবীতে থেকে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো, কারণ দুনিয়াতে যে যত বেশি মদিনাওয়ালাকে ভালোবেসে দরুদ পড়বে, কাল হাশরে মদিনাওয়ালাকে তার তত বেশি কাছে পাবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোনো বয়সের মানুষই হোক না কেন, ঈমান নিয়ে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে, তুমি যতক্ষণ না পর্যন্ত জান্নাত তুমি মৃত্যুবরণ করার আগে দেখতে না পাবে, ততক্ষণ তোমার মৃত্যু হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদে পড়ছে অবতালা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, মিলাদে পড়ছে অবতালা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরূদ শরীফ যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। ধন্যবাদও দিতেন না, মারহাবার মানি তো ধন্যবাদ দেওয়া। এত সুন্দর করে গজলটা গাইলাম, একটা ধন্যবাদ না দিলে কি হয়? আরো জোরে বলেন, হয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে, আরে আরো জোরে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে। আমি এইবার আমার আলোচনায় ঢুকবো। মূল যে সাবজেক্ট, আমার আলোচ্য বিষয়, সে বিষয়ের উপরে এবার আলোচনায় ঢুকবো। সবাইকে মন দিয়ে শুনতে হবে। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, একদম কনফিডেন্সলি, আত্মবিশ্বাস নিয়ে শুনতে রাজি আছেন তো? আরো জোরে। অনেক কষ্ট করে আসছি, আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন আমি অনেক বেশি খুশি হব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের এই বাংলাদেশে নোংরামের কিন্তু শেষ নাই। আপনারা দেখেন, একটু বিবেচনা করে, সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রাতের বেলা বিছানায় বা বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আপনি দেখেন আমাদের বাংলাদেশে আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব কতটুকু আছে। এর মধ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পোশাক। কি? আরো জোরে বলেন। পোশাক কিন্তু আপনি ইচ্ছে করলেই যেই কোনো পোশাক পরতে পারবেন না, শরীয়তের বিধান মেনে আপনাকে পোশাক পড়তে হবে। কারণ আপনার আমার প্রাণের রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন, বরকতময় বেলাদত মোবারক হয়েছিল, নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন, বন্ধু নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার মা আমেনার উদর থেকে পৃথিবীতে যেই নূরানের সন্তান এসেছে, এটা ছেলে হলো না মেয়ে হলো, এটা একটুখানি দেখতে যাই। গভীর মনোযোগ, আমি আমার বিষয়ের মধ্যে ঢুকতেছি। কেউ কিন্তু কথা বলতে পারবেন না বন্ধু, একটা লোক একটা আওয়াজ দিতে পারবেন না,
আমি আগেই বলেছি এই মাহফিল থেকে সবাই হেদায়াত নেবে না, নিবে মুষ্টিময় কিছু মানুষ যারা আল্লাহ রাসূল এবং নিজেকে মুক্ত করার জন্য মানসিকতা নিয়ে এসেছে, তাদের জন্যই হলো আজকের খাসনাসিব। বন্ধুরে আমার, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কে এসেছে, কে এলো রে এই ধরা দামি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য? কারণ হলো বন্ধু, আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমার রাসূল যখন এই দুনিয়ার বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, ও বন্ধু, ওটা দিনও ছিল না, রাতও ছিল না। দিন বলল দিনের দিকে দেওয়ার জন্য, দিনে যদি দেয় দিন রাতের সাথে অহংকার করবে, রাত বলল আমার মাঝে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝেও দিলেন না, কারণ রাতের মাঝে যদি আসে রাহমাতুল লিল আলামিন, রাত দিনের সাথে অহংকার করবে। এই জন্য আমার আল্লাহ এমন একটা সময় বেছে নিলেন, না দিন না রাত, আলো ছিল না, অন্ধকারও ছিল না পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু বন্ধু, মা আমিনার উদর থেকে যখন প্রাণের রাসূল এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, নূরের আলোয় গোটা দুনিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। মা আমিনা বললেন, আমি সিরিয়ার শাহী মহল সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি যখন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময় রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কে আসলো একটু দেখতে যাই। দৌড়ে ছুটে চলে গেলেন অপ্রতিরোধ্য গতি নিয়ে। যখন বন্ধু মা আমিনার নিবৃত জীর্ণ কুটিরে যখন রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে নবীজিকে যখন দেখতে গেলেন, যাওয়ার পরে, এটা আমার বর্ণনা নয়, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বললেন যে যখন নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, দৌড়ে ছুটে গেলাম। যাওয়ার পরে এই নবীজির কাছে যাওয়ার আগে আগে ওই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এক নূরের চাদর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই নূরের চাদর যখন পৌঁছে দিলেন নবীজির চেস্ট মোবারক থেকে, ও বন্ধু, পুরো নিচের অংশটা পুরোটা ঢাকা ছিল। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে অনেক মানুষ বলে নবীজি নাকি আমাদের মতো, এটাকে আমরা বিশ্বাস করি। নবীজি কোনো দিকে আমাদের মতো হতে পারে? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন, ওয়ালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো তো কেউ হতে পারে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পোশাক দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে নবীজি তো এমনিতেই সুন্দর, নূরুন আলা নূর, জোরে জোরে সুবহানাল্লাহ। আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। তিনি বলেছেন, খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া দুনো জাহাঁ আপকি কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। সুবসি আওলা আলা এই সুবসি বালা আলা, সবাই सबसे औला वाला पी सबसे वाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला वाला सबसे बाला वाला। মারহাবা কোন? ভাল লাগলো না? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার কাছে ভাল লাগে আলোচনার মাঝে মাঝে আসলে শান গাইতে, কেননা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি গেয়েছিলেন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার,
তাহলে নবীজি তো এমনিতেই সুন্দর, নবীজি নূরুন আলা নূর, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। তারপরেও আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর সঙ্গে নূরানি পোশাক যুক্ত করে দিয়েছে। আমার নবীজি আরো বেশি নূরানি গ্লেজি হয়ে গেল। আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? আরো জোরে। ঠিক তেমনি ভাবে সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আওয়াজ তুলে আল্লাহু আকবার বলবেন, তখন অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, ক্লান্তি দূর হবে। শয়তান আপনার আমার চিরশত্রু। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, তাদেরকে গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, Satan deception is very weak। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ঈমানদারের জন্য একেবারে দুর্বল। শয়তানের ধোঁকা, আপনাকে আমাকে হাজার চেষ্টা করলে শয়তান ধোঁকা দিতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সকল সৃষ্টির মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা সূরা ৩ কোরআন শরীফের ৩০ পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন বন্ধু আমার, আজকে আলোচনা হলো পোশাক, নারী এবং পুরুষের পোশাক।